আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সালাম দিয়ে শুরু করলাম। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি যা আমাদের সবসময় উন্মাদনা দেয়। যখন এই জিনিসটা ঘটে তখনই উন্মাদনা শুরু হয়ে যায়, ঘটার আগেই উন্মাদনা শুরু হয়ে যায়। সেটা হলো, আপনারা অনেকেই বুঝতে পারছেন যে ফুটবল বিশ্বকাপ খুব শীঘ্রই ফুটবল বিশ্বকাপ শুরু হবে। এর মাঝেই একদল বাহিনী আছে যারা সেভেন আপ খাওয়া পার্টি, তারা कौन है ये लोग? कहां से आते हैं ये? এখন খুব আকারে চিল্লাচিল্লি শুরু করছে, তাদের মুখের চাপার জোর বেড়ে গেছে तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। এবং তারা খুব খুশিতে আছে। তারা এবারে এক্সামিনেশন সম্পূর্ণ করবে। আর মূলত আমি এই বিষয়ে কাউকে খোঁটা দিতে আসি না, আমি কোনো দলের সেরকম পক্ষপাতীও না। তবে আমি খেলা পছন্দ করে একটা দলের আছে, সে দলের নাম নাই বলি। কিন্তু যারা এক্সামিনেশন পূরণ করতে চায় তাদের জন্য একটা নিউজ নিয়ে আসলাম। দেখেন, শুধু এক্সামিনেশন না, আসলে আমাদের খেলা ভালো লাগতেই পারে, তাই বলে মারামারি হুড়োহুড়ি এগুলো কেন হবে আমাদের দেশে? দেখেন, তার একটা নমুনা আপনাদের আমি দেখাই। এনটিভি একটা নিউজে দেখাচ্ছি, বুঝছেন কি ঘটেছিল। বিশ্বকাপ উন্মাদনার মাঝেই এলো ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষের খবর, আর তাতেই আহত নারী পুরুষ সহ অর্ধশতাধিক। আপনার বিশ্বকাপ এখনো শুরু হয়নি, এর মাঝেই আপনার আর্জেন্টিনার ব্রাজিলের লোকজন মারামারি করে প্রায় অর্ধশতাধিক, প্রায় 50 জন মতো আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে গেছে। একেবারে চিন্তা করে দেখেন, আমরা বাঙালি, আমাদের কাজের কাজ কোনো কিছু না থাকুক, কিন্তু আমরা কিন্তু আকামে ওস্তাদ। অর্থাৎ বিশ্বকাপ যেখানেই থাকুক না কেন, আমরা একজন আরেকজনের পিছনে লাগা শুরু করেছি। হ্যাঁ, আমিও লাগি, ঠিক আছে, আমরা কথাবার্তায় নাই একটু একটু লাগে, কিন্তু মারামারি এতদূর পর্যন্ত যাওয়া আমাদের জন্য কখনোই কাম্য নয়। আরো শোনেন কি কয়। খেলায় আর্জেন্টিনা দল 2-0 গোলে ব্রাজিল দলকে হারিয়ে দেয়। খেলা শেষে হার জিত ও ড্র করা নিয়ে মাঠ খেলায় হলো আপনার আর্জেন্টিনা দল ব্রাজিল দলকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে, এতেই মারামারি। বললাম না, আপনার একটা গ্রুপ আছে যারা সবসময় মুখের জোরেই জিততে চায়, এবং তাদের ফ্যান ফলোয়ার যারা আছে, আপনার মনে করেন তারা কবে বিশ্বকাপ নিয়েছে সেটা তারা নিজেরা দেখে নাই, কিন্তু আগে নেছে তারা সেটা নিয়েই গর্ব করার তালে থাকে, এবং সেটা নিয়ে দেখেন মারামারি হচ্ছে। যদিও আমাদের এখানে আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়, আর্জেন্টিনা প্লেয়ার হেরে গেছে, কিন্তু কোনো প্রকার মারামারি হয় নাই, আলহামদুলিল্লাহ। আমাদের এই দিকের লোকজন এই দিক থেকে একটু ভালো আছে। তারপরে পক্ষের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনা সৃষ্টি হয়। মনে করেন এখন সাধারণ জনগণের প্রশ্ন যে খেলা হলো অন্য দেশের, আর আমাদের দেশে কেন মারামারি? কারণ আমাদের দেশে সবাই একটু পাকনা বেশি, এই জন্য মানে দল জিতুক আর না জিতুক, দল কাপ নিক আর নেয়, তাদের পক্ষ নিয়ে আমরা আরেকজন আরেকজনের পিছনে লেগে থাকি। হ্যাঁ, এটা হলো আমাদের দেশের অবস্থা। মানুষের খায়া দেয়া কামড়ে, কিন্তু অন্য দেশের পতাকা নিয়ে, অন্য দেশের দলের পক্ষ নিয়ে আরেকজনের মাথার উপর বাড়ি দিতে আমরা টেনশন করি না। আসলে এই এই খেলা, ফুটবল বিষয়টা একটা আমেজের বিষয়। আমরা সকলেই খেলা পছন্দ করি, খেলা দেখতে পছন্দ করি, কিন্তু এরকম মারামারি হুড়োহুড়ি কখনোই কাম্য নয়। আপনি চিন্তা করেন যে 50 জন লোক এখন আহত অবস্থায় হসপিটালে গেছে, তাদের একটা পরিবারের একটা এখন ঝামেলা বেড়ে গেল না, তাদের একটা খরচ বেড়ে গেল। কিন্তু ওই মেসি বলেন, ওই নেইমার বলেন, তারা কি এসে পরিবারের কাউকে কি সাহায্য করতেছে? কখনোই করবে না। সবসময় এই সকল বিষয় থেকে দূরে থাকা উচিত, যে সকল বিষয়ে আমাদের কোনো লাভ নেই এবং আমাদের কোনো উপকারেও আসবে না। হ্যাঁ, মজা নেওয়ার জন্য, বিনোদনের জন্য আপনি দেখতে পারেন খেলা, সেটাই মানা করতেছি না, কিন্তু তাই বলে একজন আরেকজনের সাথে মারামারি করবেন? আমার চাচাশুড়িরাও কিন্তু বিরাজিং করে, তাই বলে কি আমি তাদের দেখে নাক ধরবো? যে না, গন্ধ করছে, কিংবা তাদেরকে আমি বলবো যে এই তোমরা 7 আপ খাও? सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এটাকে আমি বলবো? এটা বলা উচিত নয়। হয়তো আমরা ইয়ার্কি আড্ডার মধ্যে দুই একটা কথা বলতে পারি, কিন্তু তাই বলে এরকম কাউকে এরকম কথা বলা ঠিক না। আমাদের বন্ধু বান্ধবের ভিতরে অনেকেই আর্জেন্টিনা ব্রাজিল পছন্দ করে, ঠিক আছে, খেলা পছন্দ করে, দেখতে পারে, সমস্যা নেই, কিন্তু মুখামুখি মুখে তর্ক বিতর্ক করতে একটু মজা লাগে, ঠিক আছে, তাই বলে মারামারি হুড়োহুড়ি আমাদের এই সাইডে খুব কম হয়। 0 গোলে হেরে গেলে হার জিত সবাই থাকবেই, তাই বলে
2 গোলে হেরে যাওয়ার কারণে যে আপনি আরেকজনের উপর হামলা করবেন বা তারা আপনার উপর হামলা করবে, এটা কখনোই কাম্য নয়। 2026 বিশ্বকাপ যখন শুরু হবে আপনারা দেখবেন এবং আমিও দেখব, দেখে খুব আনন্দ উপভোগ করব, কিন্তু কাউকে কষ্ট দেবো না, সেই চেষ্টাই করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।